50 বছর আগে আমার দেশ ডিজিটাল স্মার্ট আপডেট ছিল না, কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত ছিল ঘরগুলোতে। ভাঙা ঘরের মধ্যে মা বোনেরা এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দেয়া ফরিয়াদ করত। ওই ঘরের নানি আর দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা নগদ কম দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গিয়েছে, 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি আর দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো না, ঠিক কিনা? সবগুলোকে নর্মাল ডেলিভারি করেছে, বুকের দুধ খায় লালন পালন করেছে। কোটার দুধ ছিল না, গাভীর দুধের দরকার পড়তো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না। কোটার দুধ তো ছিলই না, বরঞ্চ দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় ভিজে যেত। এখন ডিজিটাল জামানা, প্রত্যেকটা চেয়ারে চেয়ারে মা বোনেরা বসে আছে, দামি চেয়ার, কিন্তু ছেলেদের কপালে বর্তমানে আর জুটতে চায় না। আবার নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চা নেওয়া হবে না। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে না নরমালে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু মাথায় কাপড় খুঁজে পাওয়া যায় না। পেটটাকে ঢেকে রাখতে চায় না, ওড়না গলায় পেঁচিয়ে রাখে, ওড়না দিয়া নিজের বুকটাও তারা ঢাকতে পারে না। এই জন্য 60 থেকে 70% মা বোনকে কসাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, কারণ তারা পেটকে রেখেছিল ঢাকা। আর এদের বাচ্চাগুলো দুধ পাচ্ছে না, স্তন ক্যান্সার হচ্ছে, কারণ তারা নিজেকে রেখে দিয়েছে ফাঁকা। সম্মানিত প্রাণের ভাইয়ারা আমার, এই জন্য ওই মা বোনগুলোর কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, কখনো তারা নিজের ইজ্জতের প্রদর্শনী করতে পারতো না। প্রত্যেকটা জায়গায় যদি কোরআনুল কারীম থাকতো, সব জায়গাতে রহমত আর বরকত নাজিল হতো। আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, আমি প্রত্যেকটা দিন সব শিক্ষাকে সমর্থন করি, কিন্তু মাদ্রাসাকে একটু বেশি করে মূল্যায়ন করি। স্কুলে যদি আপনি আপনার সন্তানকে দেন, আপনার সন্তানটা দুনিয়া পাবে, আর মাদ্রাসায় যদি দেন, দুনিয়াও পাবে, আখেরাতেও পাবে, দিনেও পড়বে, রাতেও পড়বে। আবার রাতের 3টার থেকে তাহাজ্জুদের মুহূর্ত থেকে আপনার সন্তানটা লেখাপড়া করবে। আপনার সন্তান, আপনার বন্ধুর সন্তান একই দিনে জন্ম হয়েছে, আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করেছেন, আপনার বন্ধু তার সন্তানটাকে স্কুলে ভর্তি করেছে। দুইজনের সন্তান ক্লাস 3-তে লেখাপড়া করছে, দুইজনে একই মোটর সাইকেলে চড়ে আপনারা দিঘির হাটে মনে করেন রওনা করেছেন। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে দুইজনই জায়গাতে মারা গিয়েছেন। স্কুলে খবর গেল তোমার বাবা মারা গিয়েছে, মাদ্রাসাতেও খবর গেল তোমার বাবা মারা গিয়েছে। স্কুলওয়ালা কান্না করবে, দোয়া পড়বে না, আর মাদ্রাসাওয়ালা কান্না করলেও দোয়া পড়বে। মাদ্রাসাওয়ালারা দৌড়ায় গিয়া বাচ্চাটাকে তুলে নিয়ে গোসল করাইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, কবরেও নামাতে পারবে। আবার কবরে নামায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার আমার জন্য রোনাজারি করবে। আর আপনার বন্ধুর সন্তানকে সে মাদ্রাসায় দেয়নি, শুধু স্কুলে দিয়েছে, ও কান্না করবে, নিজের পবিত্রতাও জানে না। কথা বলুন ঠিক কিনা? নাপাক গায়ে বাবার জানাজায় দাঁড়াইছে, সে কাঁদবে, কিন্তু বাবার জন্য একটা দোয়াও করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো। কেমনে প্রার্থনা করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, আমার কাছে যখন চাইবা দুনিয়া খেরাতের উত্তমটা কামনা করো এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য প্রার্থনা করো। আপনি যদি মাদ্রাসায় দেন, বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় শুধু আরবি পড়ায়। এখন প্রত্যেকটা মাদ্রাসায় যত্ন সহকারে স্কুলের চাইতে ভালো করে গুরুত্ব দিয়া বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, সমাজ পড়ায়, ইতিহাস পড়ায়, ভূগোল পড়ায়, সাথে সাথে আবার দোয়া পড়ায়, হাদিস পড়ায়, মাসালা
পড়ায়, কোরআনুল কারীম পড়ায়, তাফসীর পড়ায়, এরপরে ফিকহ পড়ায়। তার মানে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও তার চাইতে ডবল পড়ায়, ঠিক কিনা? এক্ষুনি মাহফিলটা যদি শেষ হয়, যদি বলা হয় ডান পাশের গেট দিয়ে যারা বের হবে এদেরকে 2 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর বাম পাশের গেট দিয়ে যারা বের হবে তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, সবাই দেখবেন ডান দিকে লাইন ধরবে। কারণ বের হলেই যদি 2 প্যাকেট পাওয়া যায়, 1 প্যাকেটের লাইনে কেউ কিন্তু যাবে না প্রিয় ভাইয়েরা। তাবারক খাওয়ার বেলায় 2 প্যাকেটের লাইনে লাইন ধরলেন, আর এখানে দিলে দুনিয়াও পাবে আখেরাতও পাবে। এই মাদ্রাসা বাদ দিয়ে যে সন্তানকে স্কুলে দিলেন, আপনার আমার এই চিটারি কি আল্লাহর ফেরেশতারা বোঝে কি বোঝে না? তখনই আমরা শান্তি মুক্তি পাবো যেদিন আমরা কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে গড়তে পারবো, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আজকে শুধু অন্ধকার নয়, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছে, 570 বছর অতিক্রম হয়েছে, গোটা দুনিয়াতে অন্ধকার নেমে আসছে। এমন অন্ধকার নিজের বাবা নিজের মেয়েকে মরুভূমিতে পুঁতে রাখতেছে, ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করছে। মক্কায় এমন কোনো অন্যায় ছিল না যে মানুষগুলো করতো না। ওই অন্ধকার পৃথিবীকে আলোকিত বানার জন্য আমার আল্লাহ নিয়ামত দান করেছিলেন 2টা। কয়টা গো ভাই? 1 নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়ার রূপ চেঞ্জ হতে শুরু করেছে। যেই ঘরে আগমন করেছেন ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। এত সুন্দর এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর হাবিবকে সাদিক বলে ডাকা হতো, আল আমিন বলে ডাকা হতো। আমার প্রিয় ভাইয়ের, আমরা যেমন আওয়ামী লীগ বিএনপি বানিয়েছি, নবীজিও সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। এখনো পর্যন্ত নবীর কাছে নবুয়ত আসে নাই, কিন্তু নবীজি থেমে যান নাই, তিনি ওয়াফ হয়ে যান নাই। 40 বছর ধরে নানান পদ্ধতি অবলম্বন করেছে, প্ল্যানার পরিকল্পনা করেছে। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করেও যখন মক্কার জমিনে কাঙ্ক্ষিত টার্গেট পূরণ করতে পারেন নাই, কলিজায় দুঃখ কষ্ট বেদনা নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, যেই গুহার মধ্যে আয়াতে কারিমাটুকু নাজিল হয়েছে, যেইটুকু আমি আপনাদের খেদমতে পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই জায়গায় বসে বসে নবীজি ধ্যান করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন, গবেষণা করছেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কালামুল্লাহর যখন সম্পর্ক হয়ে গেল, মক্কার জমিনের সমস্ত অন্ধকার দূর করে আলোকিত বানায় দিলেন কে? আর ন্যাংটা হয়ে কেউ চলে না, কেউ নিজের মেয়েকে আর মরুভূমিতে পুঁতে রাখে না, কেউ ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করে না। খুন ধর্ষণ জুলুম অত্যাচার খুঁজে পাওয়া যায় না। যে মানুষগুলো জাহান্নামের পথ ধরেছিল, মুহূর্তের মধ্যেই যেন মানুষগুলো জান্নাতের পথ পেয়ে গেল। যাদের জাহান্নামে যাওয়ার কথা ছিল, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা মরার আগেই জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে 50 বছর আগে আমার বাংলার জমিন ডিজিটাল ছিল না, স্মার্ট ছিল না, আপডেট ছিল না, কিন্তু আমার বাংলার জমিনে মুসলমানের ঘরে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, মায়েদের মাথার মধ্যে কাপড় ছিল, ঘরগুলোতে 5 ওয়াক্ত নামাজ ছিল, সত্য কথা বলার একটা অভ্যাস ছিল। জীবনটা যেন সুন্নতের আদর্শ দিয়া সুন্দর করে সাজানো আর গোছানো ছিল। ওই জন্য ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হইতো, একবারের তেলানি যেন গোটা গ্রামটাকে মোহিত করে ছেড়ে ফেলে দিত। একদিন যদি আতপ চালের বিরিয়ানি গ্রামের একটা কন্যারে রান্না হতো, অপর কন্যারের বাড়িটা পর্যন্ত বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়ে যেত। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা পায়ে হেঁটে হেঁটে চলে যেতেন। আপনার আমার সাপাহার বাজার থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে রওনা করে দিতেন। পুকুরের খোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নাই, আবার তেল থাকলে ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু ভিতরে ঈমান ছিল। জীবনটা নবীজির সুন্নতের আদর্শ দিয়ে সাজানো ছিল। যখন গুনগুন করে আগুন জ্বলত, দরুদ শরীফের তেলাওয়াত করত, মাথায় কাপড় থাকতো, খাবার যখন পরিবেশন করত বিসমিল্লাহ বলে পরিবেশন করত। ওই নানি আর দাদির হাতের একদিন ইলিশ মাছ আর পান্তা ভাত খেলে কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হইতো। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে
পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলাগুলোকে ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত ফুরিয়ে যাবে, কিন্তু উন্নতির গণনা শেষ হবে না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজাম দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আমি যেই মূল মেসেজটা দিতে চাই ও জাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য 2টা নিয়ামত দিয়েছেন। তার 1 নম্বর কোরআন, 2 নম্বর হলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবুল্লাহর কালামুল্লাহ লাল তার আর কালো তারের সংযোগ দেওয়ার কারণে মাইকটা যেমন কথা বলছে, লাল তার আর কালো তারের সংযোগ পাওয়ার জন্য বাল্বটা যেমন আলো দিতে শুরু করেছে, লাল তার আর কালো তারের সংযোগ পেলে ফ্যানটা যেমন বাতাস দিতে শুরু করে দেয়। পৃথিবীর যেই প্রান্তরে যেই মানুষগুলো কোরআন সুন্নাহর জীবন আদর্শকে মেনে চলবে, সে যেখানেই থাকুক না কেন তার জীবনটাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, কে সাজাতে হবে আল্লাহর কোরআন দিয়া। রব্বুল আলামিন প্রথমে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, কিন্তু তিনি প্রথমেই বলেছেন পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। কারণ পড়াশোনা এমন একটা নিয়ামত, মেমোরিতে যেইভাবে সেটআপ দিবেন জীবনটা ওইভাবে সেটিং হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম আপনার আমার মেমোরিতে আল্লাহর কোরআনুল কারীমটা সেটআপ করে নেওয়ার দরকার আছে না নাই? এমন একটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এমন একটা মহামানব আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। আগামীকাল আপনার সাপাহার বাজারে কাপড় কিনতে যান, দোকানদারকে বলবেন ভাই আমাকে 2 গজ অথবা 5 গজ কাপড় দেন। দেখবেন কাপড় দেওয়ার আগে একটা লাঠি বের করবে। আপনি দৌড় দিয়েন না, এটা মারার জন্য না, এটা কাপড় মাপার জন্য। এটা ফিতা দিয়ে মেপে কাপড় মাপার জন্য একটা মাপকাঠি বানিয়ে রেখেছেন। তেমনি জান্নাতের একটা মাপকাঠি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি হতে চান, নিজের আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে মিলাইয়া দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সাথে যার জীবনটা মিলে যাবে, সে নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সর্বপ্রথম আল্লাহ তাআলা পড়ার কথা বললেন, জ্ঞান অর্জন করার কথা বললেন। আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন। তার প্রথম নিয়ামতটা হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, ওটা নবীজির পরিপূর্ণ উম্মত হইতে পারে? আমরা কি নবীজির খাঁটি উম্মত হতে চাই? কারা কারা রাজি? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও, আমরা পড়ি আমিন। তাহলে আমরা নবীর উম্মত হতে চাই। নবীর উম্মত হতে গেলে নবীর সুন্নতগুলো মানার দরকার আছে না নাই? আপনি নবীর উম্মত হবেন সুন্নতকে মেনে না না মেনে। আমার দেশে বহু মানুষ নিজেকে আওয়ামী লীগ দাবি করে, আর বিএনপির পতাকা নিয়ে যদি ঘোরাফেরা করে, বলুন তো দেখে এটা আওয়ামী লীগ না ধোঁকাবাজ? আর একটা বিএনপি দাবি করে কিন্তু নৌকার পতাকা নিয়ে ঘোরাফেরা করে, এটাকেও আওয়ামী লীগ বিএনপি বলে না, এটাকেও ধোঁকাবাজ বলে। নবীর উম্মত যারা দাবি করবে, সুন্নতের জীবন যাপন তাদেরকে করতে হবে। সুন্নতের জীবন যাপন না করে উম্মত দাবি করা, এটাও চূড়ান্ত মাপের একটা ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন নবী দিলেন আমার আল্লাহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত জিন্দেগির প্রত্যেকটা পরতে পরতে তার সুন্নত রয়েছে। এমন কোনো জায়গা দেখাইতে পারবেন না যেখানে আমার নবীর সুন্নত পাওয়া যায় না। সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। এই জন্য সুন্নতের জীবন যাপন করতে হলে নবীজির সুন্নতগুলোকে খুঁজে খুঁজে আমল করতে হবে। একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মের সাথে সাথে ওই সন্তানটার জন্য নবীর সুন্নতের আদর্শ শুরু হয়ে যাবে। জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার সুন্নত তরিকা আছে না নাই? এখন বেশিরভাগ বাচ্চাকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করতে হয়। ব্যস্ততার কারণে ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার সুযোগ হয় না। এই জন্য মুসলমানের ঘরে নাস্তিক মার্কা সন্তান পয়দা হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? কেন আপনি জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দিবেন? এই জন্য আপনি দিবেন কারণ সকালবেলা যদি কাঁচা একটা পেঁয়াজ দিয়ে পান্তা খেয়ে মাঠে যান, দুপুরবেলা বিরিয়ানি খাবেন, বৈকালবেলা নাস্তা খাবেন, সন্ধ্যাবেলা ঠিকুর তুলে দেখবেন বিরিয়ানির গন্ধ বের হয় না, সকালের ওই কাঁচা পেঁয়াজের যেমন গন্ধ বের হয়। এই জন্য জন্মের পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দিয়ে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আজান আর একামত তার মেমোরিতে ঘোরাফেরা করবে। সহজেই কেউ তাকে নাস্তিক, বেঈমান, মুরতাদ বানায়া পথহারা করতে পারবে না। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আপনারা শুনেছেন একজন বেয়াদব বলেছিল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ বলবেন না ভাই? আল্লাহ ওই সমস্ত বেয়াদবগুলোকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আমিন। আমি চিন্তা করলাম এত বড় নোংরা কথা বললো কেমন করে। পরে ভেবে দেখলাম যে কিছু মানুষ তো পতিতালয়েও জন্ম নেয়, যাদের জন্মের পর আজান একামত কপালে জোটে নাই, ঢুকেছে প্রথমে ওই বাজে আওয়াজ, সেজন্য সেটাই তার মেমোরিতে ঘুরতেছে। কথা বলুন ঠিক কিনা? আরেকজন বলল আমার কাছে আজানের চাইতে কাওয়ার আওয়াজ ভালো লাগে। এখন আপনারা দেখতে পাবেন ডাস্টবিনের কিনারে সকালবেলা কিছু অবৈধ সন্তানকে পলিথিনে ঢুকায়া ফেলে দিয়ে আসা হয়। ওরা পড়েছিল ডাস্টবিনের কিনারে আজান একামত, তাদের কানে ঢোকে নাই, ঢুকেছিল প্রথমে কাউয়ার আওয়াজ। এই জন্য মেমোরিতে ওটাই ঘুরতে থাকে। এই জন্য ভাইয়ারা আমার, গরুর পেটে জন্ম নিলে গরু বানানোর জন্য চেষ্টা করতে হয় না, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল বানানোর চেষ্টা করতে হয় না, অটোমেটিকলি ছাগল হয়ে যায়। কিন্তু মানুষের পেটে জন্ম নিয়ে সবগুলো মানুষ হয় না, মানুষের পেটে জন্ম নিয়ে অমানুষও পয়দা হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মানুষকে খাঁটি মানুষ বানানোর জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য, সুন্নতি মানুষ বানানোর জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের মানুষ বানানোর জন্য জন্মের পর ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দাও। এই ডান কানে আজান, বাম কানে একামত দিলে সহজে কেউ তাকে নাস্তিক বানাতে পারবে না। এরপর 2 নম্বরের সুন্নতটা হলো একটা সুন্নতি সুন্দর নাম রেখে দাও, অর্থওয়ালা নাম রেখে দাও, নবীজির পছন্দের নাম, আল্লাহর পছন্দের নাম রেখে দাও। আব্দুর রহমান, আব্দুল্লাহ, মরিয়ম, ফাতেমা, এরকম সুন্নতি নাম রেখে দাও। কিয়ামতের দিন আমার আল্লাহ যখন আব্দুল্লাহ বলে ডাক দিবে, দুনিয়ার সমস্ত আব্দুল্লাহগুলো উঠে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন আমি ডাকলাম একজন রে, তোমরা এতগুলো দাঁড়িয়ে গিয়েছো কেন? আল্লাহর বান্দারা বলবে ওগো আল্লাহর বান্দা, আল্লাহ আমরা ভেবেছি যে তুমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহকেই তুমি ডাক দিয়েছো। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আবতাগু মিন ফাদলিহি ওয়াসিলা, আমি আমার বান্দা বান্দিগুলো জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করব। সুতরাং আব্দুল্লাহ মানে আমার নামে, আমার বান্দা, আমার গোলাম। সুতরাং যাও, এই নামের খাতিরে তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জন্মের পর থেকে নিয়ে আপনি যখন আপনার সন্তানকে ডাকতে থাকবেন আব্দুল্লাহ, 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 আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, বাবা মা বারবার ওই নাম ধরে ডাকার কারণে ওই নামের গুণটা ওই বান্দার ভিতরে সেটিং করে দেন কে? এই জন্য অর্থবধ গুণওয়ালা নাম রাখবেন। নবীদের মতন, সাহাবীদের মতন, আল্লাহর ওলিদের মতন করে সুন্দর অর্থওয়ালা নাম রাখবেন। এটা বাবা মা হিসাবে আমাদের 2 নম্বর দায়িত্ব এবং কর্তব্য। 3 নম্বরে, 1 সপ্তাহের ভিতরে আপনি আপনার সন্তানটার আকিকা দিয়ে ফেলবেন। ছেলে মানুষ হলে 2টা ছাগল অথবা বকরি দিবেন, মেয়ে মানুষ হলে 1টা দিবেন। যদি না পারেন, ইসলাম আপনার উপরে জুলুম করেন নাই, সামর্থ্য যদি একটু ভালো হয়
মাথার চুলগুলো কেটে ওই পরিমাণ স্বর্ণ অথবা রূপো সদকা করে দিবেন। আপনার আমার সন্তানটার জীবনটাকে নিরাপদ এবং বরকতময় বানায়া দিবেন কে? এগুলো না আমরা করি না, এগুলো না আমরা বুঝি না। এরপর বাচ্চাটা যখন বড় হবে, এই বাচ্চাটা নিয়ে কোনো একজন আল্লাহওয়ালার কাছে আপনি চলে যাবেন। যেমন আপনার আমার পাশে বর্ষা বড় মাদ্রাসা আছে, সেখানে আল্লাহর অনেক বড় বড় নেককার বান্দারা রয়েছে। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সন্তান যখন ভূমিষ্ঠ হতো, কোলের মধ্যে সন্তানগুলোকে নিয়ে আল্লাহর হাবিবের কাছে যাওয়া হতো। রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের ঠোঁটের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম রয়েছেন যারা গীবত করে না, শিকায়েত করে না, হারাম খায় না, মিথ্যা কথা বলে না, চগলখড়ি করে না, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, দরুদ শরীফ পড়ে। ওরকম একজন বুজুর্গ মানুষের জবান দিয়ে যদি আপনার আমার সন্তানটার জবানকে উদ্বোধন করে নিতে পারি, জীবন চলে যাবে। আপনার আমার সন্তানকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। ওই জবান দিয়ে কোনো নাস্তিকের মতন কথাবার্তা বের হবে না, ঠিক কিনা? এই জন্য এই জিনিসগুলো বড়ই খেয়াল করা দরকার। এখন মুসলমানের ঘর থেকে নাস্তিক পয়দা হচ্ছে, ব্যাপক আকারে নাস্তিকের সংখ্যা বেড়ে গিয়েছে। মূল কারণ হলো অরিজিনাল ডোজগুলো দেওয়া হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মের পর আমাদের বাচ্চাগুলোকে 6টা টিকা দেওয়া হয়। আপনাদের সাপাহার এলাকায় কি বাচ্চাদের জন্মের পর টিকা দেয়? 6টা টিকা দেয়। কয়টা প্রিয় ভাইয়েরা? এই টিকাগুলো কিন্তু বড় 12 বছর, 15 বছর, 20 বছরে দেয় না, ছোট্টবেলাতে দেয়। এমন সময় টিকা দেয়, টিকা দেওয়ার কারণে শরীর নীল হয়ে যায়, জ্বর শুরু হয়ে যায়, ব্যথায় বাচ্চার কান্না বেড়ে যায়। তারপরও বাপ মা টিকা কেন্দ্রে নিয়ে সন্তানকে টিকা দেয়। কেন টিকা দেয়? আগে টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর আক্রমণ করবে না। টিকা দিলে যদি রোগ না হয়, তেমনি কোরআনের শিক্ষা দিলে নাস্তিক হবে না, বেঈমান হবে না, মুরতাদ হবে না। টিকা যদি রোগ থেকে বাঁচার জন্য যদি টিকা দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ওয়াজ কি বোঝা গেছে? একটু কথা বলতে হবে। ওয়াজ কি বোঝা গেছে? রোগ থেকে বাঁচার জন্য টিকা দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন 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 কোরআনের শিক্ষা দিতে হবে। ছোট্টতে টিকা দিলে রক্তের সাথে মিশে গিয়ে এমন একটা ইমিউনিটি, অ্যান্টিবডির বডি আপনার বাচ্চার বডিতে তৈরি হবে, 6টা রোগের সাথে সারা জীবন মোকাবিলা করতে পারবে। তেমনি ছোট্টবেলাতে কলিজায় কোরআন ঢুকিয়ে দিলে যতই নাস্তিকতার ধান্দা আসুক, সমস্ত ধান্দার মোকাবিলা করে ইমানের উপরে আপনার সন্তান টিকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানগুলোকে রোগ থেকে বাঁচার জন্য টিকা দিলেও জাহান্নাম থেকে বাঁচার জন্য সমানে কোরআনের শিক্ষা দিতে পারি নাই। কিয়ামতের দিনে এই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, তারা আল্লাহর কাছে বলবে, মালিক আমাদের বাবা মাকে আগে জাহান্নামে দাও, তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাব। ওরা আমাদেরকে রোগ থেকে বাঁচার ব্যবস্থা করেছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা করে নাই। পক্ষান্তরে এই সন্তানকে যদি আলেম বানাতে পারেন, হাফেজ বানাতে পারেন, নবীজি বলেন, মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, সে যখন জান্নাতে যাবে, আল্লাহর হাবিব বলেন তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করে দিবে। সুতরাং আপনার সন্তান যদি জান্নাতে যায়, আপনাকে নিয়ে যাবে, আর যদি জাহান্নামে যায়, এটার পিছনেও আপনি কারণ আপনি রোগ থেকে বাঁচালেও জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন নাই। এই জন্য সন্তান জাহান্নামে যাচ্ছে, আপনার বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকতে চাইবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করেন তো দেখি, আমরা যেই কোম্পানির মোবাইল কিনি না কেন, মোবাইল কিনে কিন্তু সাথে সাথে কথা হয় না। মোবাইল কেনার পর ছোট্ট একটা জিনিস ভিতরে ঢুকাইতে হয়, তার নাম হলো সিম কার্ড।
যদি গ্রামীণের সিম কার্ড ঢোকান সব জায়গাতে গ্রামীণের নেটওয়ার্ক পাবে, বাংলা লিংকের সিম কার্ড ঢুকাইলে সব জায়গাতে বাংলা লিংকের নেটওয়ার্ক পাবে। মূলত আমরা সবাই আদম আর হাওয়ার সন্তান। ওই আদম আর হাওয়ার পেট থেকে দুনিয়াতে আমরা এসেছি, আবার দুনিয়াদারি শেষ করে আমাদেরকে জান্নাতে ফিরে যেতে হবে। রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে আপনাকে আমাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার জন্য। রাস্তা যেন ভুল না হয়, শয়তানের ধোঁকায় যেন পড়ে কেউ না যায়। এই জন্য জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশনটা দান করেছেন কে? মোবাইলে যেমন সিম ঢুকাতে হয়, তেমনি আপনার আমার সন্তানগুলোকে কোরআনের ফার্মায় দুয়া ইমানদার বানাইতে হয়। আপনার সন্তানের আপনি সুন্নত তরিকায় খাওয়াটা শিখাইয়া দিলেন, এরপরে এই সন্তানকে আপনার ডাক্তার বানানোর স্বপ্ন রয়েছে, মাস্টার বানানোর স্বপ্ন রয়েছে, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন রয়েছে। অবশ্যই আপনি ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু একটা জিনিস পরিষ্কার করে মনে রাখবেন, আগেই ডাক্তার বানানো যাবে না, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে মুসলমানের সন্তানগুলোকেই কোরআনের ফার্মায় দিয়া ইমানদার বানাতে হয়। সুবহানাল্লাহ বলেন। আগে বিল্ডিং নয় ভাই, আগে রাস্তা নয়, আগে ব্রিজ নয়, আগে ইট বানাতে হয়। ইট বানানোর পর যার দরকার সে বিল্ডিং বানাবে, যার দরকার সে রাস্তা বানাবে, যার দরকার সে ব্রিজ বানাবে, কিন্তু আগে তো ইট বানাতে হবে। বাংলাদেশের যতগুলো চেয়ারে চোর বাটপারগুলো বসে আছে, এই চোর বাটপারগুলোকে যদি আগে ইমানদার বানাইতে পারতাম, তারপরে যদি ওই চেয়ারগুলোতে বসাইতাম, বলুন তো দেখি আমার দেশ কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য যা বানাবেন বানান, সবার আগে ইমানদার বানান। ইমানদার বানিয়ে নিয়ে আপনি এমপি বানান, মন্ত্রী বানান, রাষ্ট্রপতি বানান, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, নেতা বানান, পুলিশ বানান, আর্মি বানান, বিডিআর বানান, সব জায়গাতে শান্তি বিরাজ করবে। আমরা আসলেই মুসলমান নিজেকে দাবি করি, কিন্তু ভিতরে খবর নিয়ে দেখেন মুসলমানই তো আমাদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সবার আগে ইমান, ইমানের বড় দাম। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকা। আমাদের এই মাদ্রাসাগুলোতে ছোট্ট বাচ্চাগুলোকে যে হাদিসগুলো পড়ানো হয়, এক নম্বরে যে প্রথম হাদিসটুকু পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। ওই ঈমান যদি ভালো হয়ে যায়, দেশ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে, প্রত্যেকটা সেক্টর ভালো হবে, সব জায়গাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? ঈমানদার বানানোর জন্য প্রথম যে টার্গেটটা নিতে হবে সেটি হলো এই কোরআন। কারণ এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এমন একটা নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে কোরআনুল কারীমের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের সম্মান, মর্যাদা, মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআনুল কারীম আরশে আজিমে নাজিল, আরশে আজিমে ছিল, আরশে আজিমের মর্যাদা বেড়ে গিয়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গিয়েছেন। এই কোরআনুল কারীমটা পাথরের পাহাড়ে নাজিল হয়েছে। পাথরের পাহাড়কে আল্লাহ তাবারক তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছে। এই কোরআনুল কারীম রমজান মাস নামক একটা মুবারক মাসে নাজিল হয়েছে। একটা মাসের মর্যাদাকে আল্লাহ তাআলা ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায় দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা ১০০০ মাসের চাইতে উত্তম। মানে ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যতটুকু সওয়াব হয়, কোরআন নাজিলের এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? এই কোরআনুল কারীম যে কাগজে লেখা হয়েছে, সেই কাগজের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যেই প্লাস্টিক দিয়ে কভার বানানো হয়েছে, সেই প্লাস্টিকের দাম বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যে কাঠের উপরে রেখে পড়া হয়, ওই রেহেল কাঠের পর্যন্ত দাম বেড়ে যায়। সেই কোরআনুল কারীম যদি আপনি আপনার সন্তানের জীবনে দিতে পারেন, আপনার ছেলের জীবনে দিতে পারেন, মেয়ের জীবনে দিতে পারেন,
ভাইয়ের জীবনে দিতে পারেন, নাতি আর নাতনির জীবনে দিতে পারেন, সে যেখানেই থাকুক না কেন তার জীবনটাকে বরকতময় বানায়া দিবেন কে? কোরআনুল কারীম লেগেছে, এমন কোন জিনিস আপনি দেখাতে পারবেন না যে তার দাম কমছে। লাগার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? আপনি আপনার সন্তানকে রোগ থেকে বাঁচার জন্য টিকা দিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন কোরআনের শিক্ষা দিলেন না? আপনি আপনার মোবাইলে নেটওয়ার্ক ধরার জন্য গ্রামীণের সিম কার্ড তুললেন, কিন্তু জান্নাতের নেটওয়ার্ক ধরার জন্য কেন কোরআনুল কারীমটা তার কলিজের মধ্যে ঢুকায়া দিলেন না? মরার পর খবর আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যা বানাবেন বানান, সবার আগে ইমানদার বানান। ইমানদার বানিয়ে ডাক্তার বানান, ডাক্তার বাটপার হবে না। ইমানদার বানিয়ে মাস্টার বানান, চিটারি করবে না। ইমানদার বানিয়ে ইঞ্জিনিয়ার বানান, রডগুলো চুরি করে বিক্রি করে দেবে না। আমার বাংলাদেশে ইমানদারের দেশে, ইমানদারের বেশে বেঈমানের সব কিছু বলতে পারবে না। পরীক্ষা লাগবে একটা, পরীক্ষা দেয় 13টা। কিরে ভাই, একজন ঠিক বললেন, একটা পরীক্ষা লাগবে কিন্তু পরীক্ষা দেয় 13টা। ঔষধ লাগবে 3টা, ঔষধ লেখে 15টা। আছে না নাই? যে কলম দিয়া লেখে এটাও ঔষধ কোম্পানির কলম, যেটা লেখা হচ্ছে রেকর্ডিং হয়ে থেকে যাচ্ছে। আবার গেটের মধ্যে ঔষধ কোম্পানির লোকজন দাঁড়িয়ে আছে, আপনার প্রেসক্রিপশনের ছবি তুলে তুলে মিলায় মিলায় দেখতেছে যে আমার গোলাম আমার ডিউটি পালন করছে না করে নাই। আমরা বানিয়েছিলাম ডাক্তার, ভিতরে ঈমান না থাকার কারণে ডাক্তার আর ডাক্তার নাই, ডাক্তার হয়ে গেছে বাটপার। কথা বলুন ঠিক কিনা? ডাক্তারকে স্যালুট জানায়, বাটপারের কোনো দরকার? বুকে হাত দিয়ে বলুন, আমার দেশে ডাক্তার বেশি না বাটপার বেশি? কথা বলতে হবে আমার ভাইরা, ডাক্তার বেশি না বাটপার বেশি? ডাক্তার কেন বাটপার হয়ে যায়? তার অরিজিনাল কারণ, ডাক্তারকে ডাক্তার বানানোর আগে ইমানদার বানানো দরকার ছিল। শুধু এই 10টা ডাক্তারের নয়, এই জায়গাতে ডাক্তারের সাথে ডাক্তারের বাপ মাও পর্যন্ত আল্লাহর কাছে ফেঁসে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢোকায়। বাঁশ ঢোকানেওয়ালা ইঞ্জিনিয়ার তো বাংলাদেশে একটাও নাই। কিরে ভাই, কথা বলেন না কেন? আছে না নাই? আমি ইঞ্জিনিয়ার চাই, কেন আমার ইঞ্জিনিয়ার রডগুলো বিক্রি করে দিয়ে বাঁশ ঢুকায় দেয়? ইঞ্জিনিয়ার বানানোর আগে যদি আমরা ইমানদার বানাইতে পারতাম, ইঞ্জিনিয়ার যখন রডগুলো বিক্রি করতে যেত, ইমান তাকে স্মরণ করায় দিত, আজকে জনগণের ট্যাক্সের টাকা রডগুলো বিক্রি করে দিবা, কালকে কিন্তু তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই হারাম টাকা দেয়া বউ বাচ্চাকে খাওয়াবা, তুমি বলবা ডানে, তোমার সন্তান চলে যাবে বামে। এই হারাম টাকা দিয়া তোমার সন্তানকে লেখাপড়া করাবা, শেষ বয়সে ভাত কাপড় দিবে না, তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে। এই হারাম টাকা দেয়া বউটারে বিউটি পার্লার থেকে সাজায় নিয়ে আসবা, তোমার কপালে জুটবে না। যেদিন তুমি ঢাকায় যাবা, সেদিন ওই তোমার হারাম টাকার শাড়ি পরে রিকশায় চড়ে পাবলিকের হক আদায় করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সবার আগে ইমানদার বানাতে হবে। ইমান যদি ঠিক থাকে, প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত শান্তি ফিরে আসবে। ইমান যদি দুর্বল হয়ে যায়, ইমানের জায়গাতে যদি ঘুণে ধরে যায়, ইমানের জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা জায়গাতে এমন অশান্তি চলে আসবে। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে ফিতনার জামানায় এমন সময় আসবে, তসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা তসবি যেমন ঝরঝর করে পড়তে থাকে, এরকম আসমান থেকে একটার পর একটা আযাব গজব আপনার আমার উপরে নাজিল হতে শুরু করবে। বর্তমান সিচুয়েশনটা এমনই চলছে, আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে প্রত্যেকটা জায়গাতে অশান্তির আগুন জ্বলছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, ঈমানকে সুন্দর করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আপনার আমার এই প্রাণের প্রতিষ্ঠানগুলোর বড় দরকার। আমি এত সুন্দর করে বুঝাইলাম, তারপরে দেখবেন আগামীকাল তার সন্তানকে অনেকে মাদ্রাসায় পড়াবে না। আমি এটাও জানি কেন পড়াবে না। তিনি হিসাব করে দেখেছেন, মাদ্রাসায় যারা পড়ে তারা বড় বিল্ডিংয়ের মালিক হইতে পারে না, বড় গাড়ির মালিক হইতে পারে না, বড় বাড়ির মালিক হইতে পারে না, ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কামাই করতে পারে না। আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, ওই বড় গাড়িতে, বড় বাড়িতে, বেশি টাকাতে, বেশি ক্ষমতাতে শান্তি নাই। শান্তির শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র হালাল তরিকায়, নবীর সুন্নত তরিকায়, কোরআনের তরিকায় রেখেছেন কে?
জীবনে তো বহু খেলা দেখেছেন, আওয়ামী লীগ বিএনপির কত খেলা দেখলেন, মেসি নেইমারের খেলা দেখলেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলেন, ছোটতে সাপের খেলা বান্দর খেলাও দেখেছেন। আবার আপনাদের মাঝে মাঝে কত যে খেলা কখন চালু হয়ে যায়। আমি আপনাদেরকে এই ঠান্ডার মধ্যে গরম একটা খেলা দেখাতে চাই, জান্নাত আর জাহান্নামের খেলা দেখাতে চাই। মাত্র 10 মিনিটের টাটকা এখানে বসে ডাইরেক্ট আপনাদেরকে খেলা দেখাবো, জান্নাত আর জাহান্নামের খেলা। জান্নাতেও যেতে হবে না, জাহান্নামেও ঢোকা লাগবে না, এখানে বসে বসে দেখতে পাবেন। আপনারা কি এই 10টা মিনিট কষ্ট করে জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে রাজি আছেন তো? কারা কারা রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। হাতগুলো নামিয়ে ফেলি, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করছেন, আল্লাহ আপনাদের এই কষ্টগুলোকে নাজাতের জরিয়া বানিয়ে দেখ। আমরা পড়ি আমিন। কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবী রাসূলের নাম এসেছে। সবচাইতে বেশি একজন নবীর নাম এসেছে, তিনি সবচাইতে বেশি নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, তার উপরে অনেক জুলুম হয়েছিল। জন্মের পর মা বাবার কোলে থাকতে পারে নাই, বাক্সর মধ্যে ঢুকায়া তাকে পানিতে ভাসায় দিতে হয়েছিল। নাম কি গো ভাই? বলেন না, কি নাম? মূসা আলাইহিস সালাম। জুলুম বেশি হয়েছে, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে, কোরআনুল কারীমের মধ্যে তার নামটা বেশি এসেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে কষ্ট বেশি, ঠান্ডা বেশি, আজকের ওয়াজের দাম বেশি দিবেন কে? আল্লাহ বেশি দিবেন। আল্লাহ আমাদেরকে তুমি জান্নাত দিয়ে দিও, আমিন। তাহলে খেলা হবে, কি হবে ভাইয়েরা? যুবক ভাইয়েরা আছে না নাই? খেলা হবে, জান্নাত আর জাহান্নামের খেলা হবে। জান্নাত আর জাহান্নামের খেলা দেখতে হলে আপনাকে 2টা প্লেয়ার দিতে হবে। 1 নম্বরে আমাকে একটা প্লেয়ার দিবেন। 1 নাম্বার, কয় নাম্বার গো? 1 নাম্বার। বর্তমানে 1 নম্বরের প্লেয়ারের বড় অভাব। 1 নম্বর প্লেয়ারকে তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করবে, আর আল্লাহর বিরুদ্ধে চলবে, এটা কোনোদিন 1 নম্বর প্লেয়ার হতে পারে? 1 নম্বর প্লেয়ার নামাজ পড়ে জমির আল ঠেলতে পারে না। 1 নম্বর প্লেয়ারের ঘরে কখনো কিরণমালা কটকটি পাখির আওয়াজ বের হইতে পারে না। 1 নম্বর প্লেয়ার কখনো তার বউ বাচ্চাকে মোটরসাইকেলের পিছনে চড়ায়া, পাতলা কাপড় পরায়া, মার্কেটে ঘুরায়া জনগণকে জেনার জন্য, পাপের জন্য দাওয়াত দিয়ে বেড়াইতে পারে না। 1 নম্বর প্লেয়ার কখনো গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসার সবুজ সঙ্গে বউ বন্ধক দিয়া কিস্তির টাকা তুলতে পারে না। 1 নম্বর প্লেয়ার কখনো হারামখোর হতে পারে না। 1 নম্বর প্লেয়ার কখনো মিথ্যা কথা বলতে পারে না। 1 নম্বর প্লেয়ার কখনো ইসলামের পক্ষ বাদ দিয়া ইসলামের বিপক্ষে সাপোর্ট দিতে পারে? কি গো ভাই, পারে? 1 নম্বর প্লেয়ার কি কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় সাপোর্ট দিতে পারে? পারে না। 1 নম্বর প্লেয়ার কখনো ইসলাম ছাড়া অন্য কোনো পথে চলতে পারবে না। বর্তমান জামানায় 1 নম্বর প্লেয়ারের অভাব আছে না নাই? এখনই যদি আমি বলি 1 নম্বর প্লেয়ার কয়টা আছেন, দাঁড়ান তো দেখি। জিন্দেগিতে 1টা টাকা হারাম খান নাই, দেখবেন পায়জামা গরম হয়ে যাবে। কারণ 1 নম্বর প্লেয়ার পাওয়া বড় অভাব আছে। তারপরে আল্লাহর এই দুনিয়ায় 1 নম্বর প্লেয়ার আছে বলে আল্লাহ দুনিয়া টিকায় রেখেছে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলা রাজুলু আল্লাহু আল্লাহ। আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াটাকে কিয়ামত করাবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে একজন ব্যক্তিও আল্লাহ বলনিওয়ালা থাকবে। তার মানে আল্লাহ বলনিওয়ালা আছে। ভারত তার জন্য টিকে আছে, চায়না তার জন্য টিকে আছে, আমেরিকা তার জন্য মাতাব্বরি করছে। যেদিন একজন ব্যক্তিও আল্লাহ বলনিওয়ালা থাকবে না, সেদিন এই দুনিয়ায় আল্লাহ রাখবে না, ঠিক কিনা? এই জন্য 1 নম্বর প্লেয়ার গুলোই হলো আসমান আর জমিনটাকে টিকায় রাখছে। আল্লাহ এদের ওসিলায় দুনিয়াটাকে টিকায় রাখছে। আমার নওগাঁ জেলা অনেক বড় একটা জেলা, পুরা জেলা খুঁজে খুঁজে 1 নম্বর প্লেয়ার পাওয়া যাবে কিনা? অবশ্যই পাওয়া যাবে। 1 নম্বর প্লেয়ার কিন্তু আছে ভাইয়ের আমার। 1 নম্বর প্লেয়ারের ঘরে একটা সিসি ক্যামেরা লাগান। আর বর্তমানে তো 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব আছে নাকি? 2 নম্বর প্লেয়ারের কোনো অভাব? কি সুন্দর নামাজ পড়ে, মানুষের জমিনের আল ঠেলে। নামাজ পড়ে যারা জমির আল ঠেলে, তারা কি 1 নম্বর প্লেয়ার হতে পারে? 1 নম্বর প্লেয়ার কখনো বনের হক মারতে পারে না। 1 নম্বর প্লেয়ার হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত বুলায়া দোয়া করে মারে, তোর জন্য আল্লাহর ঘরে চাদর ধরে দোয়া করব। মেয়েকে দোয়ার লোভ দেখায়া ছেলের নামে জমি লিখে দেয়া যায়। এরকম বাটপার হাজি আমার সমাজে আছে না নাই? আল্লাহ তোমার এই সিটারি দোয়া বোঝে হাজি সাহেব, কিয়ামতের দিন ধরা খেয়ে যাওয়া লাগবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা আমার, 2 নম্বরে ভরে গিয়েছে সব জায়গাতে 2 নম্বর।
প্রত্যেকটা জায়গাতে 2 নম্বরিতে ছেয়ে গিয়েছে। নরমাল পাবলিক তো 2 নম্বরই করে করে। নেতা যদি দেখা যায়, আপনাদের এলাকার কোনো নেতাকে আমি চিনি না, আমার এলাকার বহু নেতা আছে, এরা রডও খায়, সিমেন্টও খায়, ইটও খায়, বালুও খায়, পাথরও খায়। পুরুষ মানুষ নেতা, অথচ বিধবা ভাতার কার্ড খায়। কথা বলেন না কেন? সে পুরুষ মানুষ কিন্তু বিধবা ভাতা খায়, এরপরে বয়স্ক ভাতা খায়, এরপরে সরকারি যদি বাথরুম আসে, টয়লেট আসে, পায়খানা আসে, এটার মনে হয় সার আছে। কি গো ভাই, কথা বলেন না কেন? পায়খানারও কোনো সার। এত খাওয়া খায়, না খেয়ে পেটের ভুঁড়ি ফুলে যায়। ভালো করে খবর নিয়ে দেখেন, 2টা রুটির উপরে খাওয়ার কোনো ক্ষমতা নাই। এই 2টা রুটিও যদি খায়, পেটের ভুলুর ঘাটু শুরু হয়ে যায়, তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল খুঁজে বেড়ায়। ঠিক কিনা বন্ধুরা আমার? বর্তমানে কিন্তু 2 নম্বরে মানুষের কোনো অভাব নাই। 2 নম্বর কারো নাম বলবেন না, আমি নাম শুনতে চাই না। 2 নম্বর ওই প্লেয়ারের বাড়ি গাড়ির কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই। ওর 20 তলা বিল্ডিং করে, একটা সিসি ক্যামেরা লাগায়া দাও। আর 1 নম্বর প্লেয়ারের ভাঙা ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগায়া দাও। এই মাঠে সুন্দর করে বড় একটা পর্দা টাঙায়া দাও। মাঝখানে ব্যারিকেড দিয়ে একদিকে 1 নম্বরের ঘরে সংযোগ লাগাও, আর একদিকে 2 নম্বরের ঘরে সংযোগ লাগাও। আমার ভাইরা বসে বসে একটু পান চাবাবেন অথবা গল্প করবেন আর তামাশা দেখবেন। 1 নম্বরের প্লেয়ারের ঘরে টিভি নাই, ফ্রিজ নাই, এসি নাই, দামি কোনো কম্বল নাই, ভিআইপি কোনো বালিশ নাই, সুন্দরী বউ নাই, বিউটি পার্লার থেকে সাজায় নাই, ঘরের মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক নাই, দামি আইফোন নাই। তারপরও যদি আলু ভর্তা দিয়া পায়, চোখের পলকে 3 প্লেট মেরে দেয়। সুবহানাল্লাহ কয় না রে? কিচ্ছু নাই, কিন্তু ডাল হাত গালে নিচে দিয়া হালাল বউটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কেবল দোয়া পড়তে শুরু করছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া শেষ না হতে চোখে জান্নাতের ঘুম চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে 2 নম্বরে খবর নিয়ে দেখো, রাতের 3টায় 6 লাখ টাকা নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি তো চেনেন? কি গো ভাই, সাপারের ভাইরা আগরবাতি চেনেন না? হায় হায়, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়? পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পরে গু। আবার সার দোকানে গিয়ে কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে? নবীজি বলছেন যার নামাজ নাই তার ইমানই নাই। আর এই বেকুবে নামাজ না পড়ে বিড়ি টেনে টেনে কয় ইমান ভালো আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। যে যত ভদ্রলোক, তার আগরবাতির দাম তত বেশি। এখন চিকন লম্বা লম্বা আগরবাতি বের হইছে। একটা আগরবাতি বিক্রি করলে 2 কেজি দুধ কিনে পাওয়া যাবে। 2 কেজি দুধের দাম দিয়ে একটা আগরবাতি খায়। 2 হালি দুধের ডিমের দাম দিয়ে একটা আগরবাতি খায়। হাফ কেজি মধুর দাম দিয়ে একটা আগরবাতি কিনে খায়। আবার কি খায়? খালি টানে আর ছাড়ে। শেষের বেলা একটা টান মারে, নাম রাখছে সুখ টান। কি রে ভাই, শেষের টানটার নাম কি? মানে আগে টানছে অসুখ, পরে টানতেছে সুখ। কি কষা টান মারে রে! এরা পায় কি, খায় কি, এখানে আসেটা কি? তো ধোঁয়া রে ভাই। ইটের ভাটায় যদি আগুন জ্বলে, উপর দিক দিয়ে ধোঁয়া বের হয়, তাহলে বোঝা যায় যে ভাটা চালু আছে। তোমার বেলা সকালবেলা মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে না, সকালবেলা মুখ দিয়ে খালি ভাভা করে ধোঁয়া বের হচ্ছে। তুমি কি সকালবেলা ইটের ভাটা হইলা না জাহান্নামের ভাটা হইলা রে ভাই? আমার প্রাণ প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে দিন যতই যাচ্ছে, নিশায় জাতিকে সর্বনাশ করে দিচ্ছে। এমন ভালো ভালো পরিবারে নিশা ঢুকে পড়েছে, কইতেও পারে না, সইতেও পারে না, ধুকে মরতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এই নিশা যারা খায়, আমরা ছোট থেকে বক্তৃতা করছি, তাদেরকে নিশা খাওয়ার থেকে বারণ করছি। নিশা খাওয়া যাবে না, একদম বলছি।
বরঞ্চ জাতি তো নিশা ছাড়ে নাই, আগে খাইতো বিড়ি, পরে ধরলো সিগারেট। বক্তৃতা বাড়ায় দিলাম, সিগারেটের মধ্যে গাঁজা ঢুকাইলো। বক্তৃতা আরো বাড়াইলাম, এবার গাঁজা ভেজে দিয়া ফেনসিডিল ধরলো। বক্তৃতা যখন আরো বাড়াইলাম, এবার ফেনসিডিল বাতিল করে দিয়ে হিরোইনে আসক্ত হয়ে পড়লো। বক্তৃতাতে যখন আরো জোর দিলাম, এবার হিরোইন টিরোইন বাদ দিয়া বাবা এবাই আসক্ত হয়ে পড়লো। এই জন্য এখন আর নিশার বিরুদ্ধে বক্তৃতা করি না, বরঞ্চ নিশার পক্ষে ওয়াজ করি। ওয়াজ চেঞ্জ করে দিয়েছি, আর নিশার বিপক্ষে ওয়াজ হই না, এখন নিশার পক্ষে ওয়াজ করতেছি। মানুষ যেহেতু খায়, তাহলে উপকারের কথাই কিছু বলার দরকার। আমি খুঁজে খুঁজে নিশাখোরদের 3টা উপকার বের করছি। বলবো কি? যদি একজন নিশা থাকলে উপকারে লাগবে। কয়টা লাভ? কয়টা লাভ? বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, বাবা ইয়াবা খেলেও 3টা লাভ হয়। 1 নম্বরে লাভটা হলো বাড়ি চুরি হয় না। 2 নম্বরে লাভ হলো কুকুরে কামড়ায় না। 3 নম্বরে লাভ হলো বুড়া হয়ে মরা লাগে না। আমি যদি এই ওয়াজের আজকে হাকিকত ভেঙে না দিয়া যাই, কালকে সকালবেলা দেখবেন ইউটিউবে খুঁজে খুঁজে আমার নাম্বার বের করে ফোন দিয়ে আমার কাছে মাসালা জিজ্ঞেস করবে, হুজুর আপনি বললেন কিন্তু ভালো করে তো বুঝাইয়া দিলেন না। এই জন্য একটু সুন্দর করে বুঝাইয়া দিচ্ছি। আমার নিশাখোর ভাইয়েরা কান টান টান করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। 1 নম্বরে লাভ হলো বাড়ি চুরি হয় না। আমি হিসাব করে দেখেছি, এটা আমার ব্যক্তিগত গবেষণা, কোরআন হাদিসে খুঁজে পাবেন না, এটা আমি নিজে গবেষণা করে খুঁজে বের করেছি। নিশা যারা খায়, ভালো করে খেলে অল্প দিনেই তাদের হাড় আর ফুসফুসগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা ঘুমানো তাদের ক্ষমতায় নাই, তারা রাতের বেলা জেগে জেগে বালুশের উপরে বালুশের ঢোকা দিয়া হাতের মধ্যে আর একটা বিড়ি আর সিগারেট ধরায় নিয়া ফুসফুস করে টানবে, খুসখুস করে টানবে, কাশবে, আর উপর দিকে ধোঁয়া ছাড়বে, আর বলবে যেই কাশে দাদা মরল ওই কাশ এসে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বসে বসে কাশে, বলুন তো দেখি চোরের কি আর চুরি করার চান্স আছে? জিন্দেগিতে ওই পাড়ায় আর কোনো চোর চুরি করতে ঢুকবে না, যারা ঘুমায় না রে, সারা রাত বসে বসে কাশে। 2 নম্বর লাভটা হলো কুকুরে কামড়ায় না। এটা আমার পার্সোনাল গবেষণা। নিশা যারা খায়, অল্প দিনে তাদের শরীরটা কঙ্কাল হয়ে যায়। এরা ভালো করে হাঁটতে পারে না, সোজা সোজা হাঁটতে পারে না, 2 পায়ে হাঁটতে পারে না। এদের আর একটা জিনিসের দরকার পড়ে, তার নাম হলো লাঠি। লাঠির উপরে ঢোকা দিয়া হাঁটে। কুকুরের কান বড় সজা, আর যেমনি কানের মধ্যে ঠকাস ঠকাস শব্দ যায়, কুকুর ঘাড় বেঁকা করে তাকায় দেখে হাতের মধ্যে 1 খণ্ড লাঠি। নিরাপত্তার সাথে 1.5 কিলোমিটার দূরত্ব বজায় রাখার তাগিদে তাওই বলে কষে একটা দৌড় মারবে, ধারে কাছে ভিড়বে না, কামড় দেওয়ার চান্সও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টানেন, জন্মের টানা টানেন, যত পারেন খালি টানেন আর ছাড়েন, খালি টানেন আর ছাড়েন। কি করবেন ভাই? খালি বিড়ি টানেন। কি আজব এক জিনিস! এরা টেনশনে পড়লেও টানে, টেনশনে না পড়লেও টানে। এরা বুঝেও টানে, না বুঝেও টানে। ভালো কিছু খবর পেলেও টানে, খারাপ কিছু খবর পেলেও টানে। এরা টানে আর টানে, কি জানে টানে আমি তো বুঝি না। এদের হাত গন্ধ করে, এদের মুখ গন্ধ করে, এদের কাপড় গন্ধ করে, ওরা ঘরে থাকে ওই ঘর গন্ধ করে, ওদের বউ থাকে কেমন করে গো? আল্লাহ আমার ভাই বোনগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। সব নিশার থেকে বাঁচায় দেখ, বলুন না আমিন। 2 নম্বরে লাভ বললাম কুকুরে কামড়ায় না। কি মন খারাপ করলেন নাকি? 3 নম্বরে লাভ হলো বুড়া হয়ে মরা লাগে না। আপনারা অনেকেই এরকম নিশাখোরের জানাজায় দাঁড়িয়েছেন, 30 বছর বয়স, 35 বছর বয়স, এখনো বিয়ে করে নাই, শুধু নিশা খাওয়ার কারণে তারা কবরে চলে যায়। এই বাংলার জমিনে যত অন্যায় সংগঠিত হয়, প্রত্যেকটা অন্যায়ের 1 নম্বর কারণ হলো এই নিশার কারবার। বাপ মায়ের টাকা পাঠাতো, লেখাপড়া বাদ দেওয়া অন্য মেয়েকে নিয়ে ঘুরতো আর নিশা খাইতো। লেখাপড়া ভালো করে করে নাই, চাকরিও পায় নাই। মেয়েটা চিন্তা করে যেই ছেলে গাঁজা খায় সেই ছেলেকে বিয়ে করা যায় না, কারণ নিশাখোররা নিজের জীবনের দাম বোঝে না। যদি দাম বুঝতো তাহলে কখনো নিশা খাইতো? আমাকে যদি 1টা করে বিড়ি দানের 1 লাখ টাকা দেন, আমি মরদ খাবো না। খামোখাতে নাকি? খামোখাতে নাকি? আমি ধোঁয়া খাবো কেন? কিসের জন্য খাবো বলেন? আমার ঠোঁটটাকে আমি কালো করবো কেন? কেন খাবো আমি বলেন? আমি মুসলমান, আমি কেন টানবো একটা বিড়ি? কি দরকার আমার? এই জন্য মেয়েরা জানে নিশাখোর কোনোদিন ভালো ছেলে হতে পারে না।
সে যদি নিজের জীবনের দাম বুঝতো কখনো নেশা খাইতো। এই জন্য নেশাখোরের সাথে ঘুরবে, নেশাখোরকে বিয়ে করবে না, পরবর্তীতে নেশাখোর গান গাইবে, এই দুনিয়ায় মন বহুজার চাইতে বলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান বলবে, অথচ নিজে যে দোষ করেছে সেই দোষটাকে সে খুঁজে বের করতে পারবে না। এই নেশাখোররা চাকরি পায় না, বউ পায় না, জীবনের কোনো গতি থাকে না। খারাপ মানুষগুলো তাদেরকে ডেকে ডেকে বলে, অমুককে খুন করে আয়, পেটে চাকু মেরে আয়, 2 বোতল ফেন্সিডিল কিনে দিব, 5টা ইয়াবা কিনে দিব, 3টা হিরোইনের প্যাকেট তোমাকে ধরায়া দিব। দেখবেন 2 বোতল ফেন্সিডিলের লোভে পড়ে নেশাখোররা একটা মানুষকে খুন পর্যন্ত করে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, খেলা ভুলে গেলেন নাকি? খেলা হবে, খেলা হবে না, খেলা হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। 1 নম্বর প্লেয়ারের ভাঙা ঘরে সিসি ক্যামেরা লাগান, আর 2 নম্বর প্লেয়ারের 20 তলা বিল্ডিং ঘরে সিসি ক্যামেরা লাগান। রাতের 3টায় 6 লাখ টাকা নিয়ে গেটের মধ্যে গিয়া কলিং বেলে চাপ দেয়। বউ কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না, ছাগল ঢুকলো, ঠেকার মতন টাইম নাই। কাজের মেয়ে গিয়া গেট খুলে দেয়, বউয়ের হাতে রান্নাও কপালে জোটে না। যেই হাত দিয়ে নাক পরিষ্কার করেছে ওই হাত দিয়ে রুটি বানায় রেখে দিয়েছে, বালিশের নিচে টাকা রেখে খাবার টেবিলে বসেছে, কিন্তু মনের মধ্যে বড় যন্ত্রণা, ডায়াবেটিস নীল হয়ে যাবে। বউ আর স্বামীর মধ্যে সম্পর্ক ভালো না। খাবার টেবিলে বসে নরম রুটি গরম খাসির কলিজা মুখের মধ্যে দিয়েছে, মুখে দিতেই যেন পেটের মধ্যে ফুটুর বাটুর শুরু হয়ে গিয়েছে। তখন আবার র্যাবের গ্যাসের বড়িরে আবার সার্জেল বুঝতেছে। ঘরের মধ্যে গিয়া দেখেন নরম বাতাস নয়, গরম বাতাস বের হচ্ছে। কি সুন্দর বিছানা, মগর স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। ঘরটায় নেটওয়ার্কের যেন প্রবলেম না হয় তার জন্য ওয়াইফাই লাগিয়েছে। 3 লাখ টাকার আইফোন কিনে নিয়ে এসেছে, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, একে অপরকে বুকে জড়িয়ে ধরে ঘুমানো কপালে জোটে না। মোবাইল থেকে কিরিং কিরিং শব্দ বের হয়, তার মানে পরক্রিয়া করে। এটা এমন একটা যন্ত্রণা, কোয়াও যায় না, সওয়াও যায় না। শেষের বেলা স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে ইমামের খবর নিয়ে দেখো, আমার প্রাণের ভাইয়েরা, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, গরিব মানুষের বাড়িতেও যদি খাবারের পালি হয়, এত মজা করে আলু ভর্তা বানায়, ডিমটাও ডবল করে সুন্দর করে ভাজি বানায়। আর হুজুরের তো কোরআন তেলাওয়াত করা জিব্বা, আলু ভর্তা দিয়া পেলে ও চোখের পলকে 4 প্লেট মেরে দেয়। ঠিক কিনা? এখনকার হুজুরেরাও চালাক, চিন্তা করে আমি খালি একা গিয়ে খাবো, বউ বাচ্চা কষ্ট করবে, টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। হুজুর এবার বড় করে গিয়া সাপাহার বাজারে টিফিন বক্স খুঁজতেছে, গিয়া দেখে 12 তলা টিফিন বক্স বের হইছে। দোকানদারকে বলছে, এটাই দিয়ে দেন, আমার মুসল্লিরা ভালো, মাঝে মাঝে 14-15 আইটেম পর্যন্ত তরকারি রান্না করে। প্রিয় ভাইয়ারা আমার, 12 তলা টিফিন বক্স কিনে নিয়ে এসেছেন। আর এই তো সাপাহার এলাকার মানুষের কোরআনের প্রতি ভালোবাসা, অগাধ ভালোবাসা, আলেমদের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা, ব্যাপক ভালোবাসা। সকালবেলা আপনি ঘুমিয়ে রয়েছেন, বাড়িয়ালি পকেটে 2000 টাকা ঢুকাইয়া দিয়ে, একটা স্লিপ ধরাইয়া দেয়া, 2টা ব্যাগ হাতের মধ্যে দেয়া, জলদি করে বলছে, আজকে আমাদের দিঘির বাজার, বাজারের মধ্যে যাও, পরে গেলে ভালো বস্তু পাওয়া যাবে না, আজকে আমাদের বাড়িতে হুজুরের বালি। ভাবি লিখে দিয়েছে 20 আইটেম, আপনি বাজার করতে করতে করেছেন 30 আইটেম। মাসে তো মাত্র একদিন হুজুরকে খাওয়াবো, বাজার করেছেন 30 আইটেম। আল্লাহর বান্দি বাজারগুলো রান্না করছে, একা একা পারছে না, পাশের বাড়ির থেকে আরো 2 জনকে হায়ার করেছে, বাটি পাঠিয়েছে, 12 তলা তরকারি রান্না করেছে 14 আইটেম, 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি। এখনো পর্যন্ত 2 আইটেম বাকি প্লাস্টিকের বাটিতে সাজায় দেয়। একজনের খাবার 3 জন খায়, 4 জন খায়। বাজারে যাওয়া লাগে না, টাকাও খরচ করা লাগে না, কষ্ট করে রান্না করা লাগে না। কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর উপরে ভরসা রাখার কারণে এখনকার এই জামানাতেও আলেমদেরকে সবচেয়ে ইজ্জতওয়ালা সুস্বাদু খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? এখনো বর্তমান বাংলাদেশে আলেমদের চাইতে ভালো কেউ খায়? কথা বলেন, খায়?
আরে বিশ্বাস যদি না হয় এখানে একটা পার্টিশন দেন না ভাই, এলাকার যতগুলো হালালখোর আছে ডান পাশে বসান আর হারামখোরগুলোকে বাম পাশে বসান। খিচুড়ি ভাত খেতে দিয়ে দেখেন, আলু ঘাঁটি দিয়ে খেতে দিয়ে দেখেন, হালালখোরেরা যতটুকু পারবে হারামখোরের 14 গোষ্ঠীও পারবে। এই যারা যারা কথা বললেন না, আপনারা কি মন খারাপ নাকি? হুজুরের সমান কি ওই হারামখোরেরা খেতে পারবে? এরা 3 প্লেট মারবে, ওরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। শুতে দিয়ে দেখেন, এখানে ঘুমাতে দিয়ে দেখেন, এই ঠান্ডার দিনে খালি গায়ের উপরে একটা লেপ দেন, খেরগুলো সোজা করে ডান হাত গালে নিচে দিয়ে দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সকাল পর্যন্ত নাক ডেকে ঘুমাবে। হারামখোর 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে কাম হয়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খেলা হবে না, খেলা চলছে, কিন্তু আমরা তো বুঝি না। ইমামের ছোট্ট ঘর, ভাঙা ঘর, কুঁড়া ঘর, গিয়ে দেখেন চাঁদের মতন ফুটফুটে 4টা বাচ্চা আব্বা আব্বা বলে ডাকাডাকি করে। আর হারামখোরের 20তলা বিল্ডিং ঘর, 12 বছর আগে বিয়ে করেছে, সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার থেকে বউকে সাজাইছে, তারপর বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ ভর্তি করে রেখেছে। আব্বা ডাক কপালে জোটে না, কথা বলেন ঠিক কিনা? এখনকার জামানা তো ইমামেরা আলেমেরা মাসের মধ্যে যেই পরিমাণ গোসল করে, হারামখোরেরা বছরও ওই পরিমাণ গোসল করতে পারবে না, সম্ভব না। কারণ হালালের মধ্যে স্পেশাল বরকত রেখেছেন কে? বন্ধুরা আমার, বিশ্বাস যদি না হয়, ক্ষুধা যখন লাগবে আপনি এই মানুষটা আলু ভর্তা দিয়ে 3 প্লেট মেরে দিতে পারেন, আর যেই দিন পেট খারাপ থাকবে সেই দিন বিরিয়ানিও আপনাকে ভালো লাগবে না, বরঞ্চ বমি বমি শুরু হয়ে যাবে। এই জন্য সব স্বাদ খাসির কলিজায় থাকে না, মাছের মাথার মধ্যে থাকে না, গরুর গোস্তের মধ্যে থাকে না। অরিজিনাল স্বাদ হলো এই জিহ্বার ভিতরে। এই জিহ্বায় সত্য কথা যদি বলেন, কোরআন শরীফ তেলাওয়াত যদি করেন, দরুদ শরীফ যদি পড়েন, এই জিহ্বার মধ্যে জান্নাতি ফলে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, খেলা হচ্ছে, খেলা চলছে। হালাল যারা খায় এদের অল্প টাকাতে আল্লাহ তাআলা জান্নাতের বটকট ঢেলে দেয়। আর হারামখোরদের খবর নিয়ে দেখেন, মাসে 3 লাখ টাকা কামায়, 10,000 টাকা ধার করতে গেলেই দেখবেন নাই 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 ইমামের 150 টাকার বাজার করে নিয়ে বাড়িতে যায়। গেটের মধ্যে গিয়ে দেখেন সালাম দেয়, বিবি ভিতর দিক থেকে মুস্কি হাসি দেয়, ওয়া আলাইকুম সালাম বলে হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। ভাঙা ঘরে বসতে দেয়া আলু ভর্তার ভাত স্বামী আর স্ত্রী 1 প্লেটে নিয়ে খেতে বসেছেন। বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। ভালোবাসার মানুষ যদি যত্ন করে মুখ পর্যন্ত খাবার তুলে দেয়, ওই ভালোবাসার আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দেন কে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দিন শেষে পরিষ্কার কথা যেটুকু আপনাদেরকে বলতে চাই, এই কোরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সেই কোরআনের সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি, আমাদের জীবনটা খুব সুন্দর জীবন, দামি জীবন, শান্তিময় জীবন বানিয়ে দিবেন কে? মনে করেন বাংলাদেশের মাওলানা মামুনুল হক, আমির হামজা, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মিজানুর রহমান আজহারী আপনাদের এই দিঘির হাতে কোনো একটা চার দোকানে বসেছে। বলুন তো দেখি, চার দোকানদার যদি চিনতে পারে, আদর আপ্যায়ন কি কম হবে? কি ভাই কম হবে? খাবার খেতে খেতে দেখবেন মিষ্টি প্যাকেট হয়ে যাবে। দোকানে টাকা দেওয়ার জন্য তারা ঠেলাঠেলি করবে। দোকানদার জিব্বায় কামড় দিয়ে হাতটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে উল্টা দিকে চুমু দিয়ে হাতের মধ্যে আরো 5,000 টাকা ঢুকিয়ে দিয়ে বলবে, হুজুর লজ্জা দিবেন না, সেবা করতে পারলাম না, আপনি আবার চার বিল দিতে এসেছেন, 5,000 টাকা দিয়ে দিলাম। ভালো কোনো চার দোকানে বসে সুন্দর করে একটু চা খেয়ে নেবেন। আবার পানির দোকানে যদি যায় দেখবেন পানওয়ালা চিনতে পারলে পান তো খাওয়ায়া দেয়, বেঁধে দেয়। রিকশায় যদি চড়ে রিকশাওয়ালাও বিল নেয় না, রিকশাওয়ালাও দোয়া চায়। তার মানে দুনিয়াতে এমপি মন্ত্রী রাজা বাদশা দেখেছি আমরা, যতদিন ক্ষমতা ততদিন সালাম পায়, ভালোবাসা পায়। যেদিন ক্ষমতা চলে যায় সেদিন জনগণ ঝাঁটা আর জুতা নিয়ে খুঁজে বেড়ায়। এই 3 জন কইলেন ঠিক? একটু কথা বলেন ভাই, ঠিক না ঠিক? এই দুনিয়ার ক্ষমতা যতদিন, সালাম মুসাফা ততদিন, ক্ষমতা চলে গেলে ঝাঁটা আর জুতা। কোরআনওয়ালাদের দিকে তাকায়া দেখেন, কোরআনের সাথে থাকার কারণে
এদের দুনিয়া আখেরাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমি দেখেছি আমার কলিজার টুকরা ওস্তাদ আহমদ শফি সাহেবের দিকে তাকায় তাকায় দেখেছি, শুধু হুজুরের দাম বাড়ে নাই, হুজুর পায়ে দেয়া থাকতেন যেই জুতা, ওই জুতাগুলো পর্যন্ত ছাত্ররা বগলে নিয়ে দাঁড়িয়ে থাকতো। তার মানে আলেমদের দাম শুধু কোরআন লাগার কারণে আলেমদের দাম বাড়ে নাই, আলেমদের পায়ে লাগার কারণে আলেমদের জুতারও পর্যন্ত দাম বেড়ে যায়। সেই কোরআনুল কারীম যদি আপনার আমার সন্তানের জীবনে ঢুকায়া দিতে পারি, আপনার আমার সন্তানের জীবনটাকে দামি জীবন বানিয়ে দিবেন কে? আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এই ঠান্ডা শীতের রাতে এত সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো আপনি কোথায় পেয়েছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় আমার প্রাণের ওস্তাদ আহমদ শফি সাহেবের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। তারে যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় পেয়েছেন, তিনি বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন সাহাবায়ে কেরাম আবু বকর ওমর অথবা ওসমান আলী এদের কাছ থেকে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন আমি জাবালে নূরে হেরা গুহাতে জিবরাইল আমিনের মাধ্যমে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন এই কালাম, জিবরাইল আমিন বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, আরশ আজিম বলবেন যার বাণী, যার কিতাব, যার কালাম সে আল্লাহর কাছ থেকে সরাসরি আমি পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে আপনার আমার গোয়ালা মাদ্রাসার হাফিজে কোরআন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আর একটা মাথা করতে করতে চলতে চলতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, এই ডাইরেক্ট লাইনটা তো শুধু জান্নাতের লাইন। বাসে চড়ে, ট্রাকে চড়ে ঢাকা যাওয়া যায়, আবার ট্রেনে চড়েও ঢাকা যাওয়া যায়। সান্তাহারে যদি একবার ট্রেনে চড়তে পারেন, গড় গড় করে আপনাকে যেমন ঢাকা পৌঁছায়া দিবে। জান্নাতের লাইন বড় সোজা, কিতাবুল্লাহ আর কালামুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ, কোরআন আর সুন্নাহ। জীবনের শুরুতে ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে আর বোনটাকে যদি ধরায়া দিতে পারি, সে ডাক্তারি করবে, মাস্টারি করবে, নামাজ পড়বে, সত্য কথা বলবে, হালাল খাবে, মানুষকে ঈমানের দাওয়াত দিবে, এই জীবন পারি দিতে দিতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, কোরআনের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি। গত বছর এরকম কোরআনওয়ালা একজন মানুষের কবর জিয়ারত করেছিলাম। উত্তরবঙ্গের কুড়িগ্রাম একটা জেলা আছে, ধরলা নদীর পাশে একটা গ্রাম আছে। সেখানকার ঘটনা আমাদের অনেকের শোনা রয়েছে, ভুগু মুন্সির ঘটনা আমরা অনেকে শুনেছি। গত বছর আমরা কুড়িগ্রামে বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় যখন ব্রিজে চড়বো, যা গাড়ির চালক বললেন এখানে ভুগু মুন্সির কবর আছে। আমরা বললাম তাহলে চলেন কবরটা জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা মাদ্রাসা, গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে। মাঝখানে সুবিশাল একটা মাঠ, মাঠের পূর্ব পাশে একটা ফুলের গাছ, আর ওই ফুলের গাছের নিচে আল্লাহর ওলির কবর। কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস দরুদ শরীফ পড়ে চোখ দুটো বন্ধ করে লম্বা টাইম ধরে মোনাজাত করলাম। চোখের পানিগুলোকে ধরে রাখতে পারলাম না। শেষের বেলায় বড় বড় নিঃশ্বাস টানছিলাম, মনে হচ্ছে ওই নিঃশ্বাসের ভিতর দিয়া কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। দোয়া মোনাজাত শেষ করে ব্রিজের পাশে চার দোকানে বসে চা খাচ্ছিলাম। এমন সময় একজন মুরব্বী মানুষকে দেখতে পেলাম। জিজ্ঞেস করলাম, বাবাজি আপনার বাড়ি কোন এলাকায়? উনি বললেন এই এলাকায়। আমি বললাম আপনি কি ঘুঘু মুন্সির ঘটনাটা বলতে পারেন? তিনি বললেন কেন পারবো না, সেটা তো আমাদেরই ঘটনা, আমাদেরই গ্রামের ঘটনা, আমাদের বন্ধু বান্ধবের ঘটনা। আমি বললাম আমাকে একটু নিজের মুখ দিয়ে শোনান তো দেখি, আমি নিজের কানে শুনবো। তিনি বললেন ঘুঘু মুন্সি তো ওনার নাম না, ওনার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। তিনি ছিলেন চরমনার মুরিদ। তিনি কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করতেন,
মাথাটাকে ঝুঁকাইতেন, নাড়াচাড়া করতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য তার বন্ধু বান্ধবেরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। আল্লাহর বান্দা ঘুঘু মুন্সি ইন্তেকাল করেছেন। নদীর পাশের কবরস্থানে আমরা কবর দিলাম। কালের বিবর্তনে নদীর একুল ভাঙে অকুল গড়েই করতে করতে যখন গ্রাম ভেঙে গেল, এক পর্যায়ে গোরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ করে একদিন রাখালেরা এসে বললেন একটা লাশ বের হয়ে এসেছে, পানিতে ভেসে যাওয়ার উপক্রম। ছোটাছুটি করে গিয়ে আমরা লাশটাকে কবর থেকে তুললাম। মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি 32 বছর আগে যেই ঘুঘু মুন্সি এই কবরস্থানে যারা কবর দেওয়া হয়েছিল এটাই তার লাশ। মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখি তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, গোটা শরীরটা টসটসা তরুতাজা রয়ে গেছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোনালালারা যেখানেই থাকে আল্লাহর একটা রহমত তাদের উপরে থাকে। আলু ভর্তার ভিতরেও জান্নাতের স্বাদ থাকে, সিরা খেতাতেও জান্নাতের ঘুম থাকে, কালো মেয়ের ভিতরেও জান্নাতের আলো থাকে। যেখানেই থাকে আল্লাহর রহমত তাদের উপরে থাকে। খুব খেয়াল করে দেখবেন কোরআনওয়ালাদের জীবনটা যেন শান্তিওয়ালা, রহমতওয়ালা, বরকতওয়ালা একটা জীবন। এই কোরআনওয়ালাদের প্রতি দুনিয়াতে আল্লাহ রহমত থাকে। কোরআনুল কারীম পড়নেওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায় থাকে, কিয়ামত পর্যন্ত তাকে কবরে জান্নাতের ঘুম পাড়ায় দেয়। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে যখন ফুৎকার দিবে, বড় বড় পাথর পাহাড়গুলো আসমানের মধ্যে উড়বে, কিন্তু এই কোরআনওয়ালাদের প্রথম দ্বিতীয় ফুৎকারে ঘুম ভাঙবে না। দ্বিতীয় ফুৎকারা যখন পড়বে, চোখ দুটো ডুলতে ডুলতে তাকায় দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, বড় বড় পাথর আর পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতেছে, কিন্তু এই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হয় নাই। এরা বলছেন ওগো মালিক, আমার বুকে যারা মাদ্রাসা তৈরি করেছিল, মসজিদ তৈরি করেছিল, আমার বুকে যারা ঘর দরজা নির্মাণ করেছিল, ওই মানুষগুলোকে আমার বুকের মধ্যে দাও, তাদেরকে নিয়ে জান্নাতে পৌঁছায়া দিব, এরপরে ধ্বংস হব, তার আগ পর্যন্ত ধ্বংস হব না। আজকে যারা কোরআনের জন্য মহব্বতে কষ্ট করে ঠান্ডার শীতে বসে রয়েছি, এই মাদ্রাসা মসজিদ কলিজার মধ্যে নিয়ে একটা টান দিয়া আপনাকে আমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যা মাত্র একদিন ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ওগো আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এই যে কোরআনের ময়দানে বসে আছেন, কোরআনের ভালোবাসা নিয়ে বসে আছেন, এই কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চায়? দুইটা হাত শেষবারের মতন আমার আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। পুরাপুরি দুটি হাত উত্তোলন করেন, একটু কষ্ট করে হলেও দুটি হাত উত্তোলন করেন। আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের হাতের ছবিগুলো উঠে থাক। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো, বলুন আমিন। একটু এভাবে একটু নাড়া দেন। আরো শাহজিন থেকে আমার রব দেখছেন মদিনা রওজায় আল্লাহর হাবিবকে সম্প্রচার করে দেখানো হচ্ছে। আজকের আলো বাতার সাক্ষী হয়ে থাকতেছে। আপনার আমার ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। এই মাদ্রাসার ময়দান আপনার আমার নাজাতের জরিয়া হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার কোরআনের পক্ষে যেই দুটি হাত উত্তোলন করেছি, সারা জীবন আমাদেরকে কোরআনের পক্ষে রেখে দিও, আমরা পড়ি আমিন। কোরআনের নূর দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। আমাদের ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম পয়দা করে দিও, আমরা পড়ি আমিন। সামনের দিনে নির্বাচনের সময়ে তো আমরা কোরআনের পক্ষেই যেন সাপোর্ট দিতে পারি। আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, আমরা পড়ি আমিন।